আজ পর্যন্ত কোন মৌলবিধি কইল না পুরুষের কাপড় কেন 3টা, মহিলার কাপড় কেন 5টা। এই কথা দিয়ে কোনো মৌলবি কই না। এত রঙের কাপড় থাকতে সাদা কাফন দিয়া কেন দাফন করে, এই কথা দিয়ে কোনো মৌলবি কয় না। আম পাতা, জাম পাতা, বাঁশ পাতা থাকতে অন্য কোনো পাতা দিয়া গরম জল করে না, বড়ই পাতার জল দিয়া কেন গরম জলটা করে, এই কথা দিয়ে মৌলবিরা কয় না। ও বন্ধুরে, বন্ধুরে, গায়ের মধ্যে যত কাইতন আছে, আংটি আছে, সব খুইল্লা খুইল্লা রাইখা দে। ও বাজান, এত বড় কাপড় পেঁচাইয়া দে, কাইতন কেন রাইখা দে, এই কথা দিয়ে বাজান কোন মৌলবীরা কয় না। এ বন্ধু দেখেন, মানুষ মারা গেলে এখানে শতকরা 90% পোলা পান মানুষ মারা গেলে কেমনে গোসলটা দেওয়াইতে হয় এই নিয়মটাও তারা জানে না। আবার মানুষ মারা গেলে কেমনে কাফনের কাপড়টা কাটতে হয় এই নিয়মটাও মুসলমান হইয়া জানে না। এর চাইতে দুর্ভাগ্য বিষয় আর কিছুই হতে পারে না। আরে আপন মা মারা গেলে 3 গ্রাম পারিয়া যাইয়া ওই ইমাম সাহেবরে যাইয়া কয়, হুজুর আমার মার জানাজাটা আপনি পড়াইয়েন, কিন্তু আপনার আপন মায়ের জানাজাটা কেমনে দেওয়ান লাগে সেটাও আপনি শিখলেন না। আপনার মতো দুর্ভাগ্য আর কেউ না। আরে গোসল করাইতে গেলে চারদিকটা কাপড় টানায় গোসল করা, ওই গোসলের ভিতরে অনেকে 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 ঘৃণা কইরা যায় না, ওই গোসল করাইতে গেলে আমার ডর লাগে, অথচ মুসলমান দরকার ছিল পানিটা আগায়া দেওয়া, ওই পর্দার ভিতরে যাইয়া আরে কোন রকম পানিটা আগায় দেওয়ার দরকার ছিল, কিন্তু আমরা যাই না। এ বন্ধু আমার, ওই গোসলখানার মধ্যে যাইয়া আমি যদি কোনো গোসলখানায় যাই, আমার এক অভ্যাস কি জানেন রে বাবা, আমি গোসলখানায় গেলে তার পেটের মধ্যে চাপ দিয়া মাথায় দইরা তুইলা বসায়, যখন পায়খানা বের হয় তখন টিস্যু দিয়ে এটা পরিষ্কার কইরা দেই। অথচ আমাদের দেশের অনেক পোলাপানিটার ঘৃণা করে। আরে বাবা, ঘৃণা করেন কেন? আজকে এই লোকটা মৃত্যুর যন্ত্রণা বফুয়াইয়া ওই গোসলখানায় ঢুকলো, আজকে যদি আপনি ভালোবাসা ওই লোকটারে যাইয়া পায়খানা পরিষ্কার কইরা দেন, একদিন আপনি মারা গেলে আপনারও এমন ভাবে মানুষ পরিষ্কার কইরা দিব রে বাজাল। আপনি যদি কাহারও জানাজায় দৌড়াইয়া যান, একদিন দেখবেন আপনি মারা গেলে আপনার জানাজায় মানুষ দৌড়াইয়া যাইব। ও বন্ধু, গোসলটা দেওয়াইতে গেলে নাকের মধ্যে তোলা দেয়নি, আর জন্নাক দেয়নি, নাকের মধ্যে তোলা দেয়নি, কানের মধ্যে তোলা দেয়নি, একটু চোখের মধ্যে দাদার লাশটা বাসান, চোখের মধ্যে দাদির লাশটা বাসান, চোখের মধ্যে মায়ের লাশটা বাসান, চোখের মধ্যে বাবার লাশটা বাসান। কেমনে গোসল দেওয়াইছেন, কেমনে নিছেন চোখে বাসান, আর মনে মনে কল্পনা করেন কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব, আমিও তো তাদের মতো পরপারের যাত্রী। এ বন্ধুরে, ওই গোসলখানার মধ্যে যাইয়া নাকের মধ্যে তোলা দেয়, আবার কানের মধ্যে তোলা দেয়। জিজ্ঞাসা করা হলো, বন্ধু কেন তুমি এমন ভাবে তোলা দিলা? তখন কি উত্তর দিয়ে জানেননি? আমরা পানি ডাইলা গোসল করামু, নাক